ভারী বৃষ্টিতে সিলেটের ইসলামপুরে একটি আধা পাকা বাড়ির ওপর টিলা ধসে আটকে পড়েছেন ৩ জন। এই ঘটনায় আরও ৪ জনকে উদ্ধার করা হয়েছে। সকাল ৭:৩০টায় ইসলামপুরের চামেলিবাগে এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িটিতে ২ পরিবারের ৭ জন সদস্য ছিল। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। পরে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখনও আটক পড়ে আছেন ৩ জন। তাদের উদ্ধারে কাজ চলছে। তবে সরু রাস্তা হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এদিকে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও। ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান সিলেট সিটি মেয়র। এছাড়া ভারী বৃষ্টির কারণে এ ধরনের পাহাড় ধসের আশঙ্কা আরও রয়েছে, তাই সবাইকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। আমার ফুড়ি, আমার দামান, আমার নাতি, আমি নাই উদ্ধার করি সকাল উদ্ধার করে দিলাম, সকাল উদ্ধার করে দিলাম। উনারা ৩ জন মাটির নিচে এখনো আছেন। করিম আছে ৩১ বছর বয়স এবং করিমের স্ত্রী আছে ২৫ বছর বয়স, তানি একটা বাচ্চা আছে ২ বছরের বয়স। এই পরিবারের জন্য যা যা প্রয়োজন সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা করব। দয়া করে কেউ এই দেখেন আপনি পাহাড়ের উপরে দাঁড়ায় আছেন, তারা কেউ কথা শুনছেন না। তাদেরকে সবাইকে আমাদের বলতে হবে যাতে নিরাপদে সবাই থাকেন, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আরো দুর্ঘটনা ঘটতে পারে। এ নিয়ে আমাদের বিস্তারিত তথ্য দিতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, উদ্ধার তৎপরতা নিয়ে জানাবেন। আর যদি যুক্ত করতেন, আমরা প্রতি বছরই দেখি সিলেটে এরকম টিলা ধসের ঘটনা। যারা টিলায় এখনো ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের ব্যাপারে আসলে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে জানাবেন। এখন আগে এখানে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মী বা স্থানীয়দের পাশাপাশি সংযুক্ত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন আসলে তারা পুরো বিষয়টি প্রথমে পর্যবেক্ষণ করেছেন। এখানে যেহেতু রাস্তা ছোট, সবকিছু মিলিয়ে তারা আসলে প্রথমে এখানকার লোকজনকে এখান থেকে সরিয়ে নিচ্ছেন। এর পাশাপাশি তারা একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং কার্যকর পদ্ধতিতেই এই এখান থেকে ধ্বংসাবশেষ অপসারণ এবং আটকা পড়াদের উদ্ধারে তারা অভিযান চালাবেন। তো তার আগে বলে রাখি, সকাল 7:30টায় যে টিলা ধসের ঘটনা ঘটে সেটি কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে, এবং এর আগে সিলেটে কয়েকদিন বেশ বৃষ্টিপাত হচ্ছিল, ভারী বৃষ্টিপাত হচ্ছিল, এবং সিলেট নগরীর এই ৩৫ নং ওয়ার্ড ছাড়াও আরো অনেকগুলো ওয়ার্ডে এরকম ঝুঁকি নিয়ে টিলার পাদদেশে লোকজন বসবাস করে আসছিলেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে নিষেধ দেওয়া হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলেই তাদেরকে ঝুঁকি নিয়ে থাকতে নিষেধ করেছেন, কিন্তু কার্যকর তেমন কোনো পদক্ষেপ স্থানীয় জনপ্রতিনিধিরা নিতে পারেননি, যে কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন আশেপাশের লোকজন। তবে এখন সেই বাড়িটির ধ্বংসাবশেষ অনেকটাই অপসারণ করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি এখানে ফায়ার সার্ভিস এবং সেনা সদস্যরা সেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এক দম্পতি এবং তাদের এক শিশু সন্তান এখানে আটকা রয়েছেন। আমরা জেনেছি এখানে কিন্তু 2টি পরিবারের 2 ভাইয়ের 2টি পরিবার একসাথে থাকতেন এবং একসাথেই তারা চাপা পড়েছেন। তাদের মধ্যে এক ভাই, তার স্ত্রী, তার সন্তান এবং মাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু অপর যে ভাই তার স্ত্রীকে এবং তার সন্তানকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তো এখনো সেখান থেকে মাটি, ইটের টুকরা এবং যে সকল ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু বলে রাখি, এই বাড়িটি কিন্তু বলা যায় আধা পাকা, কিছুটা অংশ পাকা, এবং এর পাশাপাশি কাঠ, টিন এবং আসলে দেশীয় যে সরঞ্জাম সেগুলো দেশীয় ধাঁচের। সেই বাড়িটি আসলে খুব একটা শক্ত কিংবা খুব একটা টেকসই ছিল না, যে কারণে আসলে টিলা ধসে মাটি সরাসরি সেই বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। তো যাই হোক, শেষ পর্যন্ত উদ্ধার অভিযান চলছে এবং যারা আহত অবস্থায় রয়েছেন, যাদেরকে 4 জনকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো উদ্ধার অভিযান চলছে। পরবর্তীতে আরো আপডেট দর্শকদের আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। স্বর্ণা, সহকর্মী প্রত্যুষ তালুকদার আমাদের সাথে যুক্ত ছিলেন সিলেট থেকে।